মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন জয়ন্ত কুণ্ডু। তিনি সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন শুক্রবার। তার পদত্যাগের পর মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের নতুন সভাপতি হলেন অসিত কুমার সাহা। তাই নবনিযুক্ত সভাপতিকে শুক্রবার রাতে মালদা মার্চেন্টের সমস্ত কর্মকর্তারা মিলে শুভেচ্ছা অভিনন্দন জানান। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে কেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন জয়ন্ত কুণ্ডু? এই প্রশ্নের উত্তরে মালদা মার্চেন্টের সম্পাদক উত্তম বসাক জানিয়েছেন, জয়ন্তবাবু বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতার মধ্যে রয়েছেন। সেই কারণে তিনি স্বেচ্ছায় সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন। তার ইস্তফার পর মালদা মার্চেন্টের কর্মকর্তারা মার্চেন্টের নিয়ম মেনে আলোচনা সাপেক্ষে সর্বসম্মতিক্রমে নতুন সভাপতি নিযুক্ত করেছেন অসিত কুমার সাহাকে। আশা করছেন তিনি ব্যবসায়ীদের স্বার্থে কাজ করবেন। ব্যবসায়ীরাও তাকে সব ধরনের সাহায্য সহযোগিতা করবেন। অ্যাকচুয়ালি গতকাল 4 তারিখে আমাদের একটা মিটিং হয়েছিল। আমাদের সম্মানীয় জয়ন্ত কুণ্ডু বেশ কিছুদিন ধরে একটু অসুস্থতা চলছে, আপনারা সবাই জানেন। কিছুদিন আগে পেসমেকার বসানো হয়েছে, তারপরে নিউরোর একটা প্রবলেম হয়েছিল। তো ডাক্তার ওনাকে এখন টেস্ট নিতে বারণ করছে। সেই মতো অবস্থায় উনি আমাদেরকে কালকে বলেছেন যে আমি ডাক্তার বারণ করছে, প্লাস তার সঙ্গে সঙ্গে বাড়িতেও আমাদেরকে বলছে যে একটু এই চেম্বার থেকে একটু দূরে থাকতে। তো আমি চেম্বার থেকে রেজিগনেশন, সেক্রেটারি এই প্রেসিডেন্টের পদে রেজিগনেশনটা আমি দিচ্ছি, কিন্তু আমি এসি বাড়িতে আছি। তো সেই মতো অবস্থায় আজকে আমাদের মিটিং হয়। আজকে 5 তারিখ আমরা আজকে মিটিং করি, নতুন প্রেসিডেন্ট কে হবে সেটা নিয়ে। আমাদের 3 জন ভাইস প্রেসিডেন্ট ছিল। আজকে সবার সহমত প্রকাশ করে আমরা অসিত কুমার সাহা, তাকে আমরা প্রেসিডেন্ট হিসাবে আজকে গ্রহণ করলাম। নতুন সভাপতির দায়িত্ব গ্রহণের পর অসিত কুমার সাহা জানান, জয়ন্ত কুণ্ডু শারীরিক অসুস্থতার কারণে সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ায় তাকে সভাপতি নিযুক্ত করা হয়েছে। তিনি আগামী দিনে ব্যবসায়ীদের জন্য কাজ করবেন, সমস্ত ব্যবসায়ীকে নিয়ে একসঙ্গে চলবেন। আজকে দায়িত্ব, বড় দায়িত্ব, গুরু দায়িত্ব আজকে আমার উপরে চাপিয়ে দিয়েছে আমার টোটাল এক্সিকিউটিভ কমিটি। তারা বলেছেন, এবং আমার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কমলেশ দা এবং আমার আরেক ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় দা এবং ট্রেজারার, মানে সকলে মিলেই, আমার 4টে জয়েন্ট সেক্রেটারি সকলে মিলে, সম্পাদক উত্তম বসাক, সকলে মিলেই আমাকে বলেছেন তোমাকে এই দায়িত্বটা নিতে হবে। আমি সকলের বাইরে তো নই, চেম্বার অফ কমার্সে দীর্ঘদিন ধরে আমার যোগাযোগ আছে, এটা সকলে আপনারা জানেন। এই দায়িত্ব যখন আজকে একটা চেম্বার, আমরা একটা বিপদে পড়েছি যেহেতু জয়ন্ত বা অসুস্থতার কারণ, এবং এটা ঘটনা, পরশুদিনে উনি দুর্গাপুর থেকে ফিরে এসেছেন। এবার ডাক্তার ওনাকে রেস্ট নিতে বলছেন, তার শারীরিক কোনো ক্ষতি হোক আমরা কেউ চাই না। সেই কারণেই কার্ডটা গ্রহণ করে নিয়ে আজকে একটা নতুন গুরু দায়িত্ব আমার উপরে দেওয়া হয়েছে। আমার এই দায়িত্ব নিয়ে নিশ্চয়ই ভালো লাগছে, কারণ আমি এসেছিলাম এখানে দীর্ঘদিন আগে। আমাকে যে সম্মান আজকে সমস্ত চেম্বারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, এটা আমার কাছে একটা অকল্পনীয় ব্যাপার। এটা ভাবার অপেক্ষা রাখে না। আমার একটাই কথা আছে যে আগামী দিনে আমি সমস্ত আমার টিমকে নিয়ে যদি কাজটা সাকসেসফুলভাবে করতে পারি, তবেই আমার ভালো লাগবে। মালদা জেলা জুড়ে চলা রক্ত সংকট মোকাবিলায় উদ্যোগী হলেন মালদার রতুয়া এলাকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং রতুয়া 1 নম্বর বিজ্ঞান কেন্দ্রের সদস্যরা। উদ্যোগের অঙ্গ হিসেবে যৌথভাবে আয়োজন করলেন এক রক্তদান শিবির। শিবিরে ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা সহ শিক্ষক শিক্ষিকারা কার্যত উৎসবের মেজাজে রক্তদান করেন। উদ্যোক্তারা প্রত্যেক রক্তদাতার হাতে গোলাপ ফুল তুলে দিয়ে তাদের উৎসাহিত করেন। এদিনের এই শিবিরে সব মিলিয়ে প্রায় 60 জন রক্তদান করেন বলে জানা গেছে। আজকে আমরা রহমানিয়া বিএড কলেজে জানতে পেরেছি যে রক্তদান শিবির হবে, তার জন্য আমরা এসেছি। এই উদ্দেশ্যে রক্ত দেওয়ার জন্যই আমরা এসেছি। রক্ত দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি। খুব ভালো লাগলো এই মহান যজ্ঞে আমরা যে সামিল হতে পেরেছি, এর জন্য নিজেকে আমরা খুব। এবার নিয়ে আপনি কতবার পেলেন? আমি এটা নিয়ে আমার 23 বার হলো। 23 বার? 23 বার। সুবিধা হয়েছে? কোনো অসুবিধা হয়নি, আরও নিজেকে খুব ভালো মনে হয়। মহিলাদের কি বলবেন? মহিলাদেরকে বলবো, ওরা তো অনেক ভয় পায় ইঞ্জেকশন দেখে বা সুচ ফোটানোর জন্য খুব ভয় পায়,
কিন্তু এটাতে কোনো কিছুই মনে হয় না, শুধু একটা জাস্ট পিঁপড়া যেমন কামড়ায় তেমনি লাগে, কিন্তু ব্লাডটা আমাদের দেওয়ার পর তাড়াতাড়ি আমাদের পূর্ণ হয়ে যায় ব্লাডটা, মেয়েদেরও কোনো অসুবিধা হয় না দিতে।